নিম্নচাপের ধাক্কা ৩ দিন ধরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম। সিউড়ি ২ নম্বর ব্লকের গাংটে গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। যে এই মাটির বাড়ি যে দেওয়ালটি, সেই দেওয়ালটি কার্যত রাত ১২টা নাগাদ ভেঙে পড়েছে এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ করা হচ্ছে যে এই গ্রামে কিন্তু অনেক বাড়ি এখনও অবধি স্থায়ী কোনো পাকা বাড়ি নেই, যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত হলে প্রায়শই বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে বসবাস, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বাড়িটা পড়ে গেছে রাত 12টার সময়। ছেলে বলে আমরা নিয়ে কোথায় থাকবো, রান্না বাড়া কোথায় করবো, খাবারও রান্না করবার জায়গা নেই। আমরা বাড়ি চাইছি, ছেলে পুলে নিয়ে কোথায় যাবো? সামনে পুজো আসছে, দুর্গা পুজো। একটা তিরপলও দেওয়া হয় নাই, সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। কাছে ছিলাম, পাঁচিটা পড়ে যেত, ওখানে সরে গেলাম, কিছু হলো না। কখন হয়েছে এটা রাত 12টার সময়। বাচ্চাও আছে? হ্যাঁ, 3টে বাচ্চা আছে। ভয় লাগছে? ভয় লাগছে, ঘর গুটোয় মানে জল গুটাতেই পড়ছে, মানে একটিনে যে পড়ছে তা লয়। সিউড়ির সুভাষপল্লী এলাকাতেও শনিবার রাতে দেওয়াল ভেঙে আহত হয়েছেন এক যুবক। দেওয়ালটা কাছটা যেতে হঠাৎ করে দেওয়ালটা মরতে লাগলো, তারপরে চোখের নিমিষেই পড়ে গেল। আর যাক ভাগ্য ভালো যে একটুখানি সরেছিলাম, যার জন্য খুব বেশি যায়নি, একটুখানি লেগেছে পাটা একটু। তিলপাড়া জলাধার থেকে ছাড়া হয়েছে ২৫০০ কিউসেক জল। প্রবল বৃষ্টিতে ফুঁসছে জেলার প্রায় সব নদী। স্রোতে ভেঙেছে একাধিক সেতু। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট, শুনশান গ্রাম। সিউড়ি ২ নম্বর ব্লকের মাঝি গ্রামে পিএইচই দফতরের মেশিন রুমও জলের তলায়। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন, দাবি জেলা পরিষদের সভাধিপতির। সমস্ত জনপ্রতিনিধি শুরু করে সরকারি আধিকারিকরা আছে, তারা সবসময় সজাগ আছে, সবসময় লক্ষ্য রাখছে প্রান্তিক পরিবারগুলির প্রতি। যদি কেউ কোনো সময় অসুবিধার সম্মুখীন হয়, অবশ্যই প্রশাসনিকভাবে সব দিক থেকে সহযোগিতা করার চেষ্টা করা যত দ্রুত সম্ভব। দ্রুত বৃষ্টি বন্ধ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে প্রশাসনের আশঙ্কা। বীরভূমের সিউড়ি থেকে শুভদীপ পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।